বন্ধুরা, মোহাম্মদ সিরাজ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছিল যে তিনি কি আদৌ অ্যাভেলেবেল থাকবেন পুরোটা টেস্ট সিরিজের জন্য, তিনি কি আদৌ পুরোপুরিভাবে ফিট আছেন এবং তিনি বিদেশের মাটিতে গিয়ে ভালো বল কি করতে পারবেন, এরকম বিভিন্ন প্রশ্ন উঠছিল এবং এই প্রতিটা প্রশ্নের উত্তর তিনি একদম অক্ষরে অক্ষরে দিয়ে দিয়েছেন বন্ধুরা তার প্রদর্শনের মাধ্যমে। এবং তিনি অ্যাজ এ ফাস্ট বলার 1000-এর বেশি বল করেছেন এই টেস্ট সিরিজে এবং 22টা উইকেট নিয়েছেন, যেটা আবার ইংল্যান্ডের মাটিতে গিয়ে বন্ধুরা এটা জাতা কথা না, হ্যাটস অফ। আর তাও আবার বুমরার অনুপস্থিতিতে, এত বড় একটা বলারের অনুপস্থিতিতে পুরো চাপ নিজের ঘাড়ের উপর নেওয়া এবং বুমরা যে একদম প্লেইং ইলেভেন নেই সেই চাপটা বুঝতে না দেওয়া, মানে দুর্দান্ত, এক কথায় অসাধারণ বন্ধুরা। আর ৫ম নম্বর টেস্ট যেখানে ইংল্যান্ডের পুরো হাতের মুঠোয় ছিল, 300 রানে 3 উইকেট ছিল ইংল্যান্ডের, এবং সেখান থেকে হাতের মুঠো থেকে যেভাবে কেড়ে নিয়ে এসেছেন মোহাম্মদ সিরাজ, ম্যাচটা মানে দুর্দান্ত ছিল। এবং এই লাস্টের দিনে বন্ধুরা প্রথম দিকেই তিনি যেভাবে জেমি স্মিথের উইকেটটা নিয়ে নেন, 35 রান দরকার জেমি স্মিথের উইকেট, এবং লাস্টে গ্যাস উইটকিনসনের উইকেট বন্ধুরা দুর্দান্ত ছিল, দুর্দান্ত। আর যেইভাবে তিনি বল করেছেন না, লাইন লেন্থ অসাধারণ ছিল, অসাধারণ বন্ধুরা। আর লর্ডসের ওই ব্যাপারটাও খুব খারাপ লাগে যে তিনি একদম দুর্ভাগ্যজনক কোটিতে এরকম একটা আউট হয়, ঠিক আছে বন্ধুরা, ওইভাবে আউট হওয়া কিন্তু খুবই একটা দুর্ভাগ্যজনক বিষয় ছিল। কিন্তু ওই যে সমস্ত কিছু আগে থেকে ঠিক করা হয়েছে যে তিনি এইভাবে ড্র করাবেন পুরো সিরিজটাকে বন্ধুরা। আর বন্ধুরা আপনাদের কি মনে হয়, আপনাদের কি মন্তব্য মোহাম্মদ সিরাজকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।